গ্রাম বাংলার ছেলে আমি। আমাদের শৈশব আর কৈশোরটাই তো শুরু হয় এই কাদা মাটি আর আবাদে জমিদের সাথে। হ্যালো ভিউয়ার্স, আবার একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গ্রাম বাংলার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো যাই হোক, মূল কথায় আসি। আমরা গ্রাম বাংলা ছেলে, আমাদের তো এই আবাদি জমি এইসব নিয়েই আমাদের চলতে হয়। আমাদের স্বপ্ন দেখার আগে তো চিন্তা করতে হয় যে জমিতে যদি না যাই, যদি কাজ না করি, তাহলে খাবো কি, পেটে তো ভাত যাবে না। আমাদের আগে চিন্তা করতে হয় যে কোন মৌসুমে কোন জিনিস লাগাবো। এখন তো ধানের মৌসুম, এই যে ভিডিওতে দেখতেই পাচ্ছেন জমিতে ধান লাগিয়েছি, চারপাশে ভুট্টা, আর হচ্ছে হলো আখের ক্ষেত। কেউ কেউ আখ বলেন, কেউ কেউ কুশাল বলেন। তো যাই হোক, যেটাই বলেন না কেন, আজকে আছে জমিতে পানি দিতে। এতটাই রোদ আর এতটাই মনে করেন যে তাপ, যে জমিতে একবারে মাটি ফেটে চৌচির হয়ে গেছে, যেমনটা আমরা চৈত্র মাসে দেখে থাকি আর কি, যে জমি যেরকমভাবে ফেটে যায়। দেখতে পাচ্ছেন যে ড্রেন দিয়ে পানি আসতেছে। পানির যদিও চাপ কম, তারপরেও মেশিন দিয়ে আস্তে আস্তে আসতেছে, পানিটা অনেক দূর থেকে নিয়ে আসতে হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই রোদের ভিতরে মেশিন দিয়ে পানি দেওয়া জমিতে অনেকটাই কষ্টকর। যারা গ্রামে থাকেন তারা জানেন যে আসলে জমিতে আবাদ করা কতটা কষ্টকর, মেশিন চেলে বুয়েতে পানি দেওয়া কতটা কষ্টকর। সকালবেলা ঘুমটান উঠে যখন আপনাকে ডাকা হয় যে চলো আজকে একটু বুয়ে পানি দিই, ও সময় মেজাজটা কতই না খারাপ হয়। কিন্তু খারাপ হইলেই বা কী করার, আমাদের তো এসব মেনে নিতেই হবে, কারণ আমরা গ্রামের ছেলে। আমাদের তো এইসব আবাদের জমি নিয়েই আমাদের জীবন। দিন শেষে আমাদের একটাই কি, যে ফলন ঘরে তুলতে হবে, ভালো ফলন ফলাইতে হবে। ভালো ফলন যদি না ফলাইতে পারি, তাহলে দেখা যাবে যে চাউলে শর্ট পড়ে যাব। আর যদি চাউলে শর্ট পড়ি, তাহলে তো বাজার থেকে কিনতে হবে। আর বাজার থেকে কিনতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, যেটা আমাদের মতো মধ্যবিত্ত ছেলেপেলেদের জন্য অনেকটাই কষ্টকর। তো সেক্ষেত্রে আমাদের মন দিয়ে কাজ করতে হবে এবং আবাদের জমিগুলো ভালোভাবে আবাদ করতে হবে, যেন সেই অভাবগুলো যেন না হয়। অন্তত নিজের চাহিদাটুকু যেন আমরা মেটাইতে পারি। নিজের চাহিদাটুকু মেটানোর পরে যেন আমরা যতটুকু পারি বাজার চাহিদা অবশ্যই মেটাবো। আর এই একটা জমিতে ধান লাগানোর পরে সার, পানি, হাল, কত পরিশ্রম না জানি করতে হয়। দিন শেষে আমরা ওই একটা দিনেরই অপেক্ষায় থাকি যে কবে ধান পাকবে, কবে আমরা সম্পূর্ণ ধানটা ঘরে তুলব। এবং মৌসুম শেষ হলে কৃষকের ঘরে যখন গোয়াল ভরা যখন ধান হয়, তখন প্রত্যেকটা কৃষকেরই মুখে হাসি থাকে। আর দেখা যায় যে প্রত্যেকটা কৃষক তখন ভালো একটা বাজার দ্রব্যমূল্য নিতে পারে এবং তাদের চাহিদা সম্পূর্ণ পূরণ করতে পারে। আসলে হাল, পানি, সার এগুলো যদি হিসাব করা হয়, তাহলে আবাদ করা লস। কিন্তু আমরা আবাদ করে থাকি, অন্তত ধান চালটা তো বাজার থেকে কিনতে হচ্ছে না। ওই জিনিসটা তো আমরা নিজের চাহিদাটা নিজেদের মেটাইতেই পারতেছি। সেই কারণে আমরা কষ্ট হলেও যে কোনোভাবে হোক আমরা নিজেরাই আবাদ করে থাকি।